ক্লাস 7-এর রয়্যাল মার্টিন সেকেন্ড ইউনিট টেস্ট 2025 গণিত বইয়ের 2 নম্বর প্রশ্নপত্র এবং পেজ নম্বর হচ্ছে 141 পেজ। তোমরা রয়্যাল মার্টিন বইটা দেখো, রয়্যাল মার্টিন 2025-এর 141 পাতায় তোমরা এই প্রশ্নপত্রটা পেয়ে যাবে। দেখো কি আছে, বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে। এখানে একটা বলেছে 0.99771 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো। তাহলে একের দাগের একেরটা কি বলেছে, 0.99771 এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করলে দেখো, তাহলে 2 দশমিক মানে দশমিকের পর দুটো ঘর রাখবো। তাহলে 3 নম্বর ঘরটা আমাকে দেখতে হবে। 3 নম্বর ঘরে কত আছে, 7 আছে, অর্থাৎ 5 কিংবা 5-এর বেশি থাকলে আগের ঘরের সঙ্গে আমাকে 1 যোগ করতে হয়। তাহলে এটাকে কি করব, এর সঙ্গে 1 যোগ করব। 9-10 হাতে 1, আবার 9-10 হাতে 1, তাহলে 1 হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমি করতে পারি 1, এবং অপশন হচ্ছে ডি। দেখো অপশনটা হচ্ছে এই যে ডি এর অপশনটা। এরপরে 2-এরটা কি বলছে দেখো, x² প্লাস 49 এর সঙ্গে যে বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটি হলো 14 মাইনাস 14x বা মাইনাস 14x আর হচ্ছে 7x। তাহলে x² প্লাস 49 এটাকে আমি যদি a² প্লাস b² এর আকারে ফেলে দেখো, এই a² প্লাস b², তার মানে a প্লাস b মানে x প্লাস 7 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 7, অর্থাৎ x প্লাস 7 তার স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14x। এই একটা হলো। আর একটা আমি করতে পারি দেখো, x মাইনাস 7 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 7, অর্থাৎ x মাইনাস 7 তার স্কোয়ার প্লাস 7 দুগুণে 14x। এখানে দেখো 14x, এখানে মাইনাস 14x, এখানে যদি প্লাস 14x করি তাহলে 14x যদি যোগ করি তাহলে মাইনাস 14x কেটে যাচ্ছে, কেটে গিয়ে এটা শুধুমাত্র এই জায়গাটা চলে আসছে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। আর এখানেও যদি মাইনাস 14x যদি যোগ করি তাহলে এটা কেটে যাবে, কেটে গিয়ে এটা পূর্ণবর্গ সংখ্যা চলে আসছে। তাহলে কি লিখবো, উত্তরটা কি হচ্ছে 14x অথবা মাইনাস 14x। অপশন তাহলে কোনটা হয়ে যাচ্ছে, অপশন হয়ে যাচ্ছে সি এর অপশনটা। ঠিক আছে, এই দেখো সি এর অপশনটা। কোনটির দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব? ত্রিভুজ অঙ্কন করতে গেলে যে 3টে বাহু দেওয়া থাকে, সেই 3টে বাহুর মধ্যে ছোট দুটো যে বাহু রয়েছে সেই দুটো বাহুর যোগফল করবে, করে যে বড় বাহুটা রয়েছে তার থেকে যদি বড় হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আর যদি সমান কিংবা ছোট হয় তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। যেমন দেখো 3 আর এখানে 5, ছোট দুটো বাহু 3 আর 5, 3 আর 5 8 হচ্ছে এবং বড় বাহুর সঙ্গে সমান হচ্ছে, তাহলে এটা সম্ভব নয়। 2 আর 4, 4 আর 2 6 হচ্ছে, 6টা হচ্ছে দেখো 7-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। সি এরটা দেখো 4 আর 3 7, 7 সেমিটা 6 সেমির থেকে বড়, তাহলে এইটা হবে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আর এটার ক্ষেত্রে দেখো 4 প্লাস 5 9, 9টা 12-এর থেকে ছোট, তাহলে এটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এবার 2-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা কি বলছে, 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার জমির চারদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন হবে? ঠিক আছে, 625 বর্গমিটার, এটা হচ্ছে 2-এর দাগের একেরটা। তাহলে বাহুর দৈর্ঘ্য আমি একটু শর্টে করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো আমি বিস্তৃতভাবে করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। তোমরা জাস্ট নিয়মটা দেখে নাও এবং অঙ্কটা বুঝে নাও। ঠিক আছে, ক্ষেত্রফল দেওয়া থাকলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য কিভাবে বার করব, বর্গমূল করলেই কিন্তু পেয়ে যাব। তাহলে √/625, তাহলে 625কে যদি আমি ভাঙি তাহলে কত হবে, 5 125, 5 25, 5 5 25, তার মানে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। এটাকে যদি আমি দুটো দুটো করে সেপারেট করি তাহলে 5 5 25 গুণিত 25, বাহুর দৈর্ঘ্য তাহলে কি হয়ে গেল 25, কারণ বাহু গুণিত বাহু করা মানে ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য এটা রুট করছি, তাহলে রুট করলে কত হয়ে যাচ্ছে, তার মানে 25। বোঝা গেল? তাহলে
বাহুর দৈর্ঘ্য 25 মিটার হয়ে গেল। অতএব পরিসীমা অর্থাৎ বেড়া দিতে মোট বেড়ার প্রয়োজন। তাহলে পরিসীমা বার করতে হবে। পরিসীমা হচ্ছে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত 25 মানে 100 মিটার। অতএব বেড়া দিতে এত মিটার বেড়ার প্রয়োজন হবে। অ্যান্সার। এরপরে দুইয়েরটা কি বলছে, এক্স ইকুয়াল টু 2t আর ওয়াই ইকুয়াল টু 3t/5 - 1 হলে টি এর কোন মানের জন্য x সমান 5y হবে। কি করব, x ইকুয়াল টু 5y করব, আর x এর জায়গায় কত বসাবো, 2t বসাবো, আর 5y এর জায়গায় কত বসাবো, 3t/5 - 1। x ইকুয়াল টু 5y হবে বলেছে, তাই x এবং y এর জায়গায় মানটা বসিয়ে দিলাম। তাহলে 2t সমান 5 গুণিত 3t/5 - 5 × 5, 5 কেটে গেল। তাহলে 2t সমান 3t - 5 বা 2t - 3t সমান হচ্ছে -5 বা -t সমান হয়ে গেল -5 বা t ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এটা অ্যান্সার। t এর মান 5 হলে x ইকুয়াল টু 5 হবে, 5y হবে। এরপরে তিনেরটা কি আছে, 6/a + 1 + 9/a² কে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো। তাহলে তিনের অঙ্কটা কি আছে, 6/a + 1 + 9/a²। তাহলে 1টাকে আগে দিলাম, একটু সাজিয়ে নিলাম, 9/a²। তাহলে 1² + 2 × 1 × 3/a করি, এটাকে 3/a তার স্কোয়ার, 3 3 9/a²। তাহলে এটাকে a + b মানে 1 + 3/a তার স্কোয়ার। এটা হয়ে গেল পূর্ণবর্গ আকারে প্রকাশ। এবার কি বলেছে, চিত্র সহ অনুরূপ কোণ ব্যাখ্যা করতে বলেছে। অনুরূপ কোণ ধরো এই দুটো সরল রেখা, এই একটা মধ্যিখান থেকে ছেদক বা ভেদক টানলাম। এই যে একই দিকের এবং একই মুখের যে কোণ, এইগুলোকে অনুরূপ কোণ বলা হচ্ছে, বা এটাকেও কিন্তু অনুরূপ কোণ বলবো। এটার ক্ষেত্রেও এটা অনুরূপ কোণ, আবার এটার ক্ষেত্রে এটা অনুরূপ কোণ। বোঝা গেল অনুরূপ কোণ। তাহলে চিত্র সহ আমি দেখিয়ে দিলাম। এরপর দেখো 3 দাগের 1 অঙ্কটা কি বলছে, 200 মিটার এবং 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি আর 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে। এই ধরনের অঙ্ক আমরা বইতে পড়েছি। তো ট্রেন দুটো পরস্পরের দিকে এগিয়ে আসছে, তার মানে হচ্ছে ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ যোগ করতে হবে। তাহলে ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কত হবে, ট্রেন দুটির আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে, 42.5 + 36.7 কিমি, এটা পার ঘন্টা। তাহলে 7 আর 5 12, 2 হাতে 1, 6 1 7, 7 8 9, 4 আর 3 7, 79.2 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, ট্রেন দুটি আপেক্ষিক গতিবেগ। আচ্ছা, পরস্পরকে অতিক্রম করতে গেলে কত, দুজনের ট্রেনের দৈর্ঘ্য কত, 200 মিটার আর 240 মিটার, মানে মোট 440 মিটার যেতে হবে। তাহলে দূরত্ব আর হচ্ছে সময়। দূরত্ব হচ্ছে কত, 79.2 কিলোমিটার। এটা কতই যাচ্ছে, 3600 সেকেন্ডে। ঠিক আছে, এটাকে আমি 1000 দিয়ে যদি গুণ করে নিই, তাহলে মিটারে চলে আসবে 79200 মিটার। তাহলে এত মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। আর 200 + 240 সমান 440 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। এটা বার করছি। তাহলে সরল সম্পর্ক 3600 × x সমানুপাত 79200 = 440। তাহলে 3600/x সমান 79200/440। 0 0 একটা কেটে দিলাম, সহজ হয়ে গেল ব্যাপারটা। তাহলে 7920 গুণিত x সমান 3600 গুণিত 44, কোনাকুনি গুণ করলাম। তাহলে x সমান তাহলে কত হলো, 3600 গুণিত 44/792। তাহলে 0 0, এই 0 কাটলো। 11 দিয়ে কাটলে 4 11 44, 7 11 77,
2, 11 দুগুণে 22, আর এটা কত যাবে 4, 4 একে 4, 4 4 18 72, আবার 18 দুগুণে 36 20, তাহলে 20 সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। তাহলে উত্তরটা কি হবে? অতএব ট্রেন দুটি মিলিত হওয়ার কত সেকেন্ড পরে তারা পরস্পরকে মিলিত করবে, পরস্পরকে অতিক্রম করবে? 20 সেকেন্ড পরে। এটা অ্যান্সার। এরপর একটা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল এত হলে জমিটির দৈর্ঘ্য প্রস্থ এবং পরিসীমা বার করতে বলেছে। তাহলে 2-এরটা জমিটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ আমি ধরে নিচ্ছি, প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার, যেহেতু দ্বিগুণ বলেছে। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2x গুণিত x, তার মানে 2x স্কোয়ার। এটা বলে দিয়েছে কত? 578 বলে দিয়েছে, 578। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার সমান তাহলে কত হবে? 578/2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, তাহলে এক্স সমান হবে √289, অর্থাৎ 17 মিটার। এক্স সমান 17 মিটার। তাহলে প্রস্থ 17 মিটার হলো। আচ্ছা, দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে, তাহলে 2 গুণিত 17, 17 দুগুণে 34 মিটার। আর কি বলেছে? পরিসীমা, পরিসীমা সমান বলেছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 34 প্লাস 17, তার মানে 2 গুণিত 51, মানে 102 মিটার। ব্যাস, উত্তর হয়ে গেল। এরপরে একবারে শেষের অঙ্ক দেখো, 3-এর দাগের শেষের অঙ্ক। 3-এরটা কি বলছে? একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার। জমিটির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটি যদি ভেতরের দিকে হয় তাহলে এর ক্ষেত্রফল কত? আমি এখন জিস্ট করে দিচ্ছি, একদম খুব সহজ করে এবং একটু শর্টে করে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক যদি আমি ডিটেলস করতে যাই না, বহু সময় লেগে যাবে, তাহলে তোমাদের আর এই প্রশ্নপত্র আমি শেষ করতে পারবো না। ঠিক আছে, তাহলে একটা জমি, ঠিক আছে, আয়তাকার জমি, যার দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার। বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। তাহলে এইভাবে আমি রাস্তাটা করে নিই। এই যে রাস্তা, এটা রাস্তা 2 মিটার চওড়া বলেছে, তাহলে এদিকে 2 বাড়ছে, এদিকে 2 বাড়ছে, তাহলে 36 আর 2 38 আর 2 40, তাহলে রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য হয়ে যাবে 40, আর এদিকেও 2 বাড়বে, এদিকেও 2 বাড়বে, মানে 24 আর 4 28। ঠিক আছে, তাহলে ভেতরের ক্ষেত্রফলটা কত হবে? 36 গুণিত 24, আর এই বাইরের ক্ষেত্রফলটা কত হবে? 40 গুণিত 28। ঠিক আছে, তাহলে এটা একটু ক্যালকুলেশনটা করে নিই। ছত্রিশ গুণিত 24, 36 গুণিত 24 হয়ে যাবে 864 বর্গ মিটার। এটা হচ্ছে এই ভেতরটা, আর এই বাইরেরটা নিয়ে করলে পুরো একদম রাস্তার সমেত নিলে এটা হচ্ছে রাস্তা বাদে, এটা রাস্তা বাদে, আর এটা রাস্তা সমেত। ঠিক আছে, ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 28 গুণিত 40, তার মানে 1120 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল 1120 মাইনাস 864, 256 বর্গ মিটার। বোঝা গেল অ্যান্সার। এবার বলছে যদি রাস্তাটি ভেতর দিয়ে হতো, যদি এইরকম ভাবে হতো, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হতো? দেখো, আমি এইটার ক্ষেত্রফলটা পেয়ে গেছি 864, তাহলে রাস্তা বাদ দিয়ে যদি বার করি, তাহলে 36 মাইনাস এদিকে 2, এদিকে 2 কমছে, তাহলে এটা 32 হবে। আর এটা 24 থেকে 2 করে 4 কমছে, তাহলে 20 হবে। তাহলে এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? 32 গুণিত 20, তার মানে 32 গুণে 64, 640 বর্গ মিটার। তাহলে তখন রাস্তার ক্ষেত্রফল তাহলে 864 বিয়োগ 640, 24 হয় 224 বর্গ মিটার। ঠিক আছে, অ্যান্সার। এরপর আমি 4-এর দাগের অঙ্ক দেখো করাচ্ছি। কি আছে? এক একটা এক্স মাইনাস 1/x মাইনাস 2 সমান 6 হলে x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 1/x মাইনাস 2 তার স্কোয়ার সমান কত?
তাহলে 4-এর দাগের 1-এর অঙ্কটা কি আছে, x মাইনাস 1/x মাইনাস 2 সমান 6। তাহলে এখান থেকে দেখো x মাইনাস 1/x মাইনাস 2 এটাকে 4 প্লাস 2 করে নেব, ঠিক আছে। তাহলে বা এই 2টাকে বাঁদিকে নিয়ে আসছি, তাহলে x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 2 সমান 4 হলো। তাহলে x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 1/x মাইনাস 2 তার স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এটা কেটে গেল। তাহলে এক্স মাইনাস 2 এইটার মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2, 4 4 16 প্লাস 2 16 2 18। এরপরে কি বলেছে, উৎপাদককে বিশ্লেষণ করতে বলেছে। দেখো তাহলে উৎপাদককে বিশ্লেষণ 2-এরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। এবার এটা কি করবো, দেখো এটা গুণ করবো, এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার হলো, এ স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4abcd। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার ডি স্কোয়ার যাবে, আর এখান থেকে মাইনাস 2abcd নেবো, মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আবার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, বোঝা গেল। মানে মাইনাস 4abcdটাকে মাইনাস 2abcd মাইনাস 2abcd করে নিলাম। তাহলে এসি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বিডি তার স্কোয়ার, এই মাইনাস এটা দেখো এডি তার স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু এডি ইন্টু বিসি প্লাস বিসি তার স্কোয়ার। এখান থেকে এসি মাইনাস বিডি তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এডি প্লাস বিসি তার স্কোয়ার। এবার এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, তাহলে এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি হলো একটা, আর একটা এসি মাইনাস বিডি মাইনাস এডি প্লাসে মাইনাসে মাইনাস বিসি অ্যান্সার। এরপরে 3-এরটা দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2 ইন্টু এ মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 হলে এ মাইনাস বি মাইনাস সি সমান কত? তিনেরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 এটা হলে তাহলে কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2a মাইনাস 2b মাইনাস 2c মাইনাস 3। তাহলে এ স্কোয়ার 2aটাকে এদিকে মাইনাস 2a প্লাস বি স্কোয়ার প্লাস 2b সি স্কোয়ার প্লাস 2c প্লাস 3 ইকুয়াল টু 0। সব কটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1 সি স্কোয়ার প্লাস 2c প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এইটা সূত্র হচ্ছে a মাইনাস 1 তার স্কোয়ার, এটা হচ্ছে b প্লাস 1 তার স্কোয়ার, এটা হচ্ছে c প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে তিনটে বর্গের সমষ্টি শূন্য হলে তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে, অর্থাৎ a মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0, a মাইনাস 1 ইকুয়াল টু 0, e ইকুয়াল টু 1, b প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0, b প্লাস 1 ইকুয়াল টু 0, b is 1 মাইনাস 1, c প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0, c প্লাস 1 ইকুয়াল টু 0, c ইকুয়াল টু মাইনাস 1। ওকে, এবার কি বলেছে এখানে, a মাইনাস বি মাইনাস সি মান বার করতে বলেছে। a মানে 1, b মানে হচ্ছে মাইনাস 1, c মানে হচ্ছে মাইনাস 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 সমান 3 অ্যান্সার।
ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের মধ্যমা কটি, তার চিত্র সংযোগে ব্যাখ্যা করো। দেখো, একটা ত্রিভুজ যদি নিই, ধরো এরকম একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু নিলাম, নিয়ে যোগ করলাম, এটাকে বলা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, তাহলে ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু এবং ওই বাহুর বিপরীত শীর্ষবিন্দুর সঙ্গে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটাকে মধ্যমা বলে। আবার এদিকের ক্ষেত্রে এইটার মধ্যবিন্দু নিলাম, এটা যোগ করলাম, এটাও একটা মধ্যমা। আবার এদিকের ক্ষেত্রে এটাও একটা মধ্যমা। তাহলে সোজা করে টানবে, তাহলে এই তিনটে মধ্যমা হয়ে গেল। তাহলে একটা ত্রিভুজে কটি মধ্যমা হবে? তিনটে মধ্যমা হয়ে গেল। দেখো, 5-এর অঙ্কটা রয়েছে √240.25 প্লাস √2.4025 প্লাস √0.02025। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে বর্গমূল করতে হবে। তো প্রথম দেখো, আমি 240.25 এটার বর্গমূল করি। তো এটার বর্গমূল করলে এটা এই দিক থেকে দাগ দেবো, আর এটা এদিক থেকে দাগ দেবো। তাহলে প্রথমে 2-এর কাছে যাবে, তাহলে 1 হলো, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তারপরে 40 নামলো। 1-এর ডবল করলে 2 হলো। আমি যদি 5 খাওয়াই, তাহলে 5 খাওয়ালে 5 25 125 হলো। 5 2 রেখে 3 4 15, দশমিক বিন্দুটা ওপরে তুলে দিলাম, তাহলে 2 5 25 নামলো। তাহলে 15 দুগুণে 30 হলো। আমি যদি 5 খাওয়াই, তাহলে দেখো 5 5 25 হলো, 5 3 15 হলো। তাহলে 15.5, তাহলে এটা বেরোলো কত? 15.5 বেরোলো। ঠিক আছে, এটা কত বেরোবে বলো তো? এটা বেরোবে প্লাস এটার বর্গমূল করবে, দেখবে দশমিকটা যদি এখানে থাকে, দেখো দশমিক বিন্দু যদি এখানে থাকে, তাহলে 1 থাকবে, দশমিক বিন্দু এখানে উঠে যাবে, বাকি সব কিন্তু সেম হবে। তাহলে 1.55 হবে। প্লাস এটার ক্ষেত্রেও যদি করো, তাহলে কি হবে বলো দেখি? এটা ছিল এখানে, দেখো 200, এইখানে দশমিক ছিল 15.5 হচ্ছিল। 2 দশমিক যখন করলাম, মানে 2টো দশমিক যখন হলো, তখন এখানে একটা এলো। আবার এটার ক্ষেত্রে কি হবে? 0.155 এরকম হবে। তাহলে উত্তরটা তাহলে কত হবে? 15.500, 1.550 আর 0.155। তাহলে যোগ করলে 5, 5 আর 5 10 0, হাতে 1, 5 আর 5 10 আর 1 11 আর 1 12 2, হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 17.205। 17.205 এটা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইবার 6 অঙ্কটা কি বলেছে? মান নির্ণয় করতে বলেছে। দেখো, a² aq এইভাবে a⁻100 পর্যন্ত। তাহলে 6 অঙ্কটা a গুণিত a² গুণিত a³ গুণিত a4 গুণ a5 গুণ এরম করে করে আপ টু a⁻100 পর্যন্ত। এবার a⁻−1 বসাতে হবে, a এর মান -1 বসাতে বলেছে। তাহলে এটা -1 গুণিত -1² গুণিত -1 কিউব গুণিত -1 4 গুণিত -1 5 গুণিত, এরকম করতে করতে -1⁻100 পর্যন্ত যাবে। তার মানে 1 থেকে 100টা মোট টার্ম আছে। ঠিক আছে, 100টা টার্ম থাকলে এখানে আমি দেখতে পাচ্ছি -1, এখানে দেখো, এখানে ক্ষেত্রে -1 আসছে গুণিত, আর এইটা হচ্ছে -1² +1। আবার এইটা কিউব আছে মানে গুণিত -1 আসছে, আবার এইটা 4 আছে মানে +1 আসবে। ঠিক আছে, আবার এটা -1 আসবে, এটা তারপরটা +1, এইভাবে করতে 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 একটা -1 আসবে, আর একটা লাস্টেরটা কত হবে? +1 আসবে, এইরকম আসবে। এইরকম দেখো, 1 1 1, এই দুটো যদি গুণ করি, এই দুটো যদি গুণ করি, এরকম দুটো গুণ করি, এরকম দুটো দুটো যদি গুণ করি, তাহলে কত হচ্ছে? দেখো, -1 গুণিত -1 গুণিত -1 গুণিত, এরকম আপ টু কত পর্যন্ত আছে? আপ টু 50 টাইমস। কেন বলো তো? কারণ দুটো করে নিয়ে আমার -1 হচ্ছে, দুটো করে গুণ করে -1 হচ্ছে। ঠিক আছে, দুটো করে নিয়ে -1 হচ্ছে। এইবার এইটাকে কি করতে পারো? -1⁻50। এবার জোড় সংখ্যা তা থাকা মানে কি হয়ে যাচ্ছে? +1 অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝা গেল?
-1 কতবার রয়েছে? 50 পর্যন্ত, কারণ মোট 100টা টার্ম ছিল, সেখানে দুটো দুটো করে নিয়ে 50টা টার্ম হয়ে যাচ্ছে। তার মানে -1 টু দি পাওয়ার 50, 50 যেহেতু জোড় সংখ্যা, তাহলে এই -1টা +1 হয়ে যাবে। এরপরে কি আছে? 7 দাগের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 7 দাগের উৎপাদকে বিশ্লেষণ, x⁴ প্লাস x² প্লাস y⁴। এটাকে কিভাবে করব? x⁴ মানে x² তার স্কোয়ার প্লাস এইটাকে লিখবো 2 ইন্টু x² ইন্টু y² প্লাস y² তার স্কোয়ার। তাহলে দুটো x² y² এখান থেকে একটা x² y² মাইনাস করে দিচ্ছে, তাহলে x² y² থেকে যাচ্ছে। তাহলে এইটা হয়ে গেল x² প্লাস y² তার স্কোয়ার মাইনাস xy তার স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে x² প্লাস y² প্লাস xy আর x² প্লাস y² মাইনাস xy, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে 8এরটা দেখো, 8এরটা কি রয়েছে দেখো, 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাস a² প্লাস 8a মাইনাস 16, এটাকে a² মাইনাস b² অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এইটা কি হয়ে যাবে? এটাকে যদি আমি ব্র্যাকেট করি 4x² প্লাস 4x প্লাস 1, আর এটাকে দেখো a² মাইনাস 8a প্লাস 16, এই হলো। তাহলে 2x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1² এই হলো। দেখো 2x তার স্কোয়ার মানে 4x², 2 ইন্টু 2x ইন্টু 1 মানে 2 ইন্টু a ইন্টু b, 2 দুগুণে 4x হয়ে যাচ্ছে, আর 1² মানে 1। সেমভাবে এইটাও দেখো a² মাইনাস 2 ইন্টু a ইন্টু 4 এই প্লাস 4², ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 2x প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে a মাইনাস 4 তার স্কোয়ার, তাহলে a² মাইনাস b² এর সূত্রে পড়ে গেল। এরপরে 5এরটা দেখো, শ্রেণীর 50 জন ছাত্রের সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটি পছন্দ তার তালিকা থেকে স্তম্ভ লিখচিত্র অঙ্কন করতে বলেছে। এইখানে 5এর দাগের অঙ্কটা স্তম্ভ লিখচিত্র তৈরি করতে হবে। এই ঠিক আছে, এই করলাম। তাহলে এদিকটা আমি লিখবো কত? আচ্ছা, এটা 0 দিয়ে দিলাম। এদিকটা লিখবো আমি কি? রং। আর এদিকটা লিখবো ছাত্র সংখ্যা, ঠিক আছে। এবার রং দেখো কি কি আছে, সাদা রং আছে, লাল আছে, সবুজ আছে, নীল আছে, আর কালো আছে। ওকে, আর এদিকে কি বলেছে? 15 পর্যন্ত ম্যাক্সিমাম রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই পর্যন্ত নিলাম। এইটা দ্বারা 1 একক মানে একজন ছাত্র, তাহলে 1 একক সমান একজন ছাত্র, এটা হয়ে গেল। এবার আমার সাদা রং কত বলেছে? সাদা বলে দিচ্ছে 12। দেখো সাদা বলে দিচ্ছে 12, তাহলে 12 হচ্ছে সাদা হচ্ছে 12, এই। তারপরে হচ্ছে লাল, লাল কত বলে দিচ্ছে? 8, তাহলে লাল হচ্ছে 8, লাল হচ্ছে 8, এই যে এই লাল 8। তারপরে বলছে সবুজ হচ্ছে 15, সবুজ হচ্ছে 15। তারপরে নীল হচ্ছে 5, আর হচ্ছে কালো হচ্ছে 10, ঠিক আছে। এই হয়ে গেল। এবার আমি এইভাবে টেনে দিই, এই
ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমার স্তম্ভচিত্র। এরপরে 6 দাগের অঙ্কটা দেখো কি বলছে। বলছে একটি চতুর্ভুজ HEAR হেয়ার অঙ্কন করো যার HE সমান 5 সেমি, RH সমান 6.8 সেমি, HEA সমান 120 ডিগ্রি, HRA সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে একটা চতুর্ভুজ ধরো এইরকম একটা আঁকি, একটা চতুর্ভুজ ধরো এইরকম আঁকলাম, তাহলে HEAR HEAR হেয়ার, তাহলে এখানে একটি চতুর্ভুজ HEAR অঙ্কন করতে বলেছে যার HE সমান 5 সেমি, RH সমান 6.8 সেমি, HEA সমান 120 ডিগ্রি আর HRA সমান হচ্ছে 70 ডিগ্রি। তাহলে দেখো প্রথমে কি করব, আমার কাজ হচ্ছে প্রথমে HE অর্থাৎ 5 সেমি করে নিয়ে নিই, এটা হচ্ছে 6 অঙ্কটা। তাহলে এটা 5 সেমি নিচ্ছি, এটা হচ্ছে 5 সেমি, আর একটা বলছে 6.8 সেমি, 6.5 6 7 8, এই যে 6.8 সেমি। এই হলো চাঁদার সাহায্যে আমি এখানে একটা 70 ডিগ্রি কোণ করে নিলাম, আর 120 ডিগ্রি কোণটা করতে হবে না, একবারে ওইখানেই আমি করতে পারবো। দেখো প্রথমে কি করব, এই একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি যদি এইখানে H নিই তাহলে HEAR এরকম আসবে, HE, তাহলে এই দিকটা আমি HE নেবো, HEটার দৈর্ঘ্য কত বলে দিয়েছে 5 সেমি, তাহলে এইটা আমার বলে দিয়েছে কত, HEটা বলে দিয়েছে 5 সেমি, ঠিক আছে। তাহলে আমি ধরো আমি যদি এইখানে Hটা নিই, ঠিক আছে, তাহলে HEAR এইভাবে যদি করি তাহলে HE, ধরো এইটা হচ্ছে HE, মানে এটা হচ্ছে 5 সেমি, আর এইটা বলে দিয়েছে RH, ঠিক আছে, এইটা বলে দিয়েছে কত 6.8 সেমি। এইবার এইখানে H নাম দিলাম HE, এখানে ই কোণটা বলে দিয়েছে 120 ডিগ্রি, মানে এইখানটা বলে দিয়েছে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি এইখানটা একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল করছি, দেখো এই একটা চাপ নিলাম, এই চাপটাই কিন্তু এই টানবো, এই চাপটাই এই, তাহলে আমার এটা হয়ে গেল কত 120 ডিগ্রি, বোঝা গেল HE। এবার এ কিছু বলে দিয়েছে কি, কিছু বলে দেয়নি। তাহলে দেখো আমাকে কিন্তু এইখানে কোনো অ্যাঙ্গেল বলেনি, আমি এই অ্যাঙ্গেলটা আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি নিই, ধরো পরে বোঝাচ্ছি ব্যাপারটা কেন 90 ডিগ্রি নিচ্ছি। ধরো এই নিলাম, এই নিলাম, এই নিলাম, ঠিক আছে, আমি এটাকে টেনে দিলাম, ঠিক আছে। তাহলে HEAR, তার মানে RH হচ্ছে এইটা, তার মানে 6.8 হচ্ছে এইটা, এই যে এটা 6.8, তাহলে 6.8 এখান থেকে আমি এইখানে টেনে দিলাম, তাহলে HEAR এইটা হয়ে গেল আর। দেখো RH আমাদের যেমন বলেছে RH হচ্ছে 6.8, এটা পেয়ে গেলাম, আর HEটা বলে দিয়েছে 5 সেমি, এটাও আমি করলাম। আর HEA এইখানে এ বসবে, ঠিক আছে, এটা যে বসবে তাহলে আর কোনটা বলে দিয়েছেন 70 ডিগ্রি, তাহলে এই জায়গাটায় আমার একটা 70 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। দেখো আমি সোজা করেই রাখছি, খাতাটা সোজা করেই রাখলাম, দেখো এই তাহলে এইখান থেকে এই হলো, এবার এই মানটা নিলাম, নেবার পরে এই 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি টানার ফলে এইটা যোগ করে দিচ্ছি,
এই এরকম হলো, তাহলে এইচ এ আর। এবার আমাকে যেটা বলেছে দেখো আমার সেই অনুযায়ী হয়েছে কিনা। এইচ এ আর একটা চতুর্ভুজ, আমার চতুর্ভুজ অঙ্কন হয়ে গেল। এইচটা বলে দিয়েছে কত, 5 সেমি বলে দিয়েছে। এইচ আর বা আর এইচটা বলে দিয়েছে 6.8 বলে দিয়েছে। এইচ ইটা বলেছে 120 ডিগ্রি, এটাও বলে দিয়েছে। আর এইচ আর এটা বলে দিয়েছে 70 ডিগ্রি। ঠিক আছে, এটা বলে দিয়েছে। তো এটা 90 ডিগ্রি কেন করলাম, কারণ এটা 90 ডিগ্রি না করলে আমি কিন্তু এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা আমি কোনটা দিয়ে টানবো আমি পাচ্ছিলাম না। আমি 90 ডিগ্রিও করতে পারি, 80 ডিগ্রিও করতে পারি, কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, এইটা যেমন করবে সেই অনুযায়ী এই কোণটা হবে। এটা তুমি যেমন নেবে সেই অনুযায়ী কিন্তু এই কোণটা হবে, অর্থাৎ টোটাল 360 ডিগ্রি হবে গোটাটা। 120 70 এটা হলো, বাকি দুটো এই দুটো কোণ হবে, এই দুটো কোণের যোগফল। সে এটা যদি 70 হয় তাহলে এটা বাকিটা হবে, এটা যদি 90 হয় তাহলে এটা বাকিটা হবে, এরকম অনুযায়ী কাজ হবে। তো বোঝা গেল। তো আমি একটা স্ট্যান্ডার্ড কোণ নিয়ে করলাম আর কি। তাহলে এইচ ই এ আর হয়ে গেল উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে এইচ ই এ আর হলো উদ্দিষ্ট চতুর্ভুজ।